তো নমস্কার বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। বন্ধুরা, এই দেখো আমার বাজার চলে এসেছে, আবার এই বাজার নিয়েই চলে আসলাম তোমাদের সামনে। এই দেখো বাজার থেকে আজকে ফুলকপি আর কি আসলো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। দেখেছো বন্ধুরা, এসবই এসেছে। আর এসেছে মাছ। তো মাছটা এখনও খুলিনি, কি মাছ আনা হয়েছে সেটা শেয়ার করব তোমাদের সঙ্গে। চলো। আর এদিকে তো আমি অনেকটা কাজও করছি। তো বন্ধুরা, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো আর দেখতে থাকো। কিন্তু বন্ধুরা, এই দেখো ধনেপাতাগুলো কিন্তু একদম টাটকা, খুব সুন্দর। এই দেখো, দেখেই মনে হচ্ছে যে খেয়ে নিই ধনেপাতাগুলিকে। এত সুন্দর ধনেপাতাগুলি। এখন কয়েকদিনই পাওয়া যাবে বন্ধুরা, তারপর আস্তে আস্তে আর ধনেপাতা ফুরিয়ে যাবে, আর পাওয়া যাবে না। তো বন্ধুরা চলো কি করি সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না। বন্ধুরা, আমার অনেকদিন ভিডিও দিচ্ছি না, তো ভিডিওর ইয়েটা কমে যাচ্ছে, রিচটা কমে যাচ্ছে। বন্ধুরা কি করব কিছু বুঝতে উঠতে পারছি না। তো তোমাদেরকেও রিকোয়েস্ট করছি এর সময় ভিডিওটা দেখো বন্ধুরা, আর প্লিজ একটু হেল্প করো। তো চলো বন্ধুরা, সাথে থাকো আর দেখতে থাকো কি করি। তো বন্ধুরা, এই দেখো মাছে নুন হলুদ মাখিয়ে মাছগুলিকে আমি ভাজি করে নিচ্ছি। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম। এক সাইড আমার হয়ে গেছে মাছ ভাজি, আর এখন অন্য সাইড করছি। তো বন্ধুরা, এইভাবেই মাছগুলিকে আমি ভাজি করে নেব। আর এই দেখো এদিকে আমি বেগুন কেটে রেখেছি অনেকগুলো। অনেকগুলো বলতে দুইটা বেগুন, আর কিছুটা পোকাও বেরিয়েছিল, ওটা ফেলে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা রেখেছি আর পেঁয়াজ, ওটা দিয়ে আমি মাছের তেলটা রান্না করব বন্ধুরা। আর এখন মাছগুলিকে আমি ভাজি করে নিই, তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, এই দেখো আমি একে একে মাছগুলো সবগুলো ভাজি করে নিয়েছি, পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা, এক হাতের কাজ। তো তো এদিকে মাছ ভাজতে গেলে আমার আবার এই মাছগুলোকে দিতে পারছি না, তো নাড়াতে পারছি না, এরকম ক্যামেরা ধরতে হচ্ছে, হাত আবার ধোয়া লাগছে, এরকম ব্যাপার। তার জন্য পুরোটা শেয়ার করতে পারলাম না। আর এই দেখো মাছের তেলটা এখন রান্না করব আমি, আর বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর দিয়ে বসিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব নুন। বন্ধুরা, এই মাছের তেলটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু এটা দিয়ে আমি ভাত খেয়ে নিতে পারবো বন্ধুরা, এরকম একটা ব্যাপার। এই দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কোনো মশলা দেবো না বন্ধুরা, শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এটা দিয়ে রান্না করব। অনেকেই আছো আমার মতো মাছের তেল খেতে ভালোবাসো বন্ধুরা, আমিও কিন্তু মাছের তেল খেতে খুব ভালোবাসি। তো ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেগুনটা, তারপর আমি দিয়ে দেবো মাছের তেল। আর বাকি কী রান্না করব ওটাও তোমাদের সামনে শেয়ার করব। এখানে মাছটা তো আমার ভাজি হয়ে গেছে, রেখে দিলাম। তো কী রান্না করব এটাও আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো বন্ধুরা, মাছের তেলটা আমার ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। তো চলো তারপর কি রান্না করব বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমার হয়ে গেছে মাছের তেল বেগুন দিয়ে রান্না। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো দুধটা আমি জালে বসিয়ে দিয়েছি, আর দুধটা আমার ফুটছে। আর এদিকে দেখো সুজিকে আমি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো এখন ঠান্ডা হতে দিয়েছি। এই দেখো এখন মাখবো। আর এদিকে দেখো আমি অল্প চালের আটা রেডি করে নিয়েছি, ভাপা পিঠা তৈরি করব। তো বন্ধুরা, শীত যতদিন আছে তো পিঠে তা তো খাওয়াই যায়, বলো। শীতটা চলে গেলে তো আর পিঠে খাওয়া হবে না, সেই আবার 1 বছর পর পিঠে খেতে হবে। তো শীত থাকতে থাকতেই আমরা আজকে আবার ভাপা পিঠে, যেহেতু আমাদের খাওয়া হয়নি, তো আজকেই ভাপা পিঠা তৈরি করব আর দুধ পুলি তৈরি করব। তো বন্ধুরা থাকো সঙ্গে আর দেখতে থাকো, কেমন লাগে অবশ্যই জানাবে। ঠিক আছে চলো বন্ধুরা, এখন আমি এই সুজিটাকে নামিয়ে নিই। এটা মেখে নিতে হবে খুব ভালো করে।
চলো এখন মেখে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আর এদিকে দেখো দুধ পুলির জন্য আমার পুরো 1 লিটার দুধ জাল বসিয়ে দিয়েছি। ওটা জাল হোক, জালটা যত বেশি হবে ততই দুধ পুলিটা খেতে একদম টেস্টি হবে। তো বন্ধুরা চলো এখন মেখে নেই সুজিগুলো। তো বন্ধুরা এই দেখো দুধটা আমি জাল বসিয়ে দিয়ে তারপর পিঠেগুলো বানাচ্ছিলাম। এই দেখো আমার তৈরি হয়ে গেছে পিঠে 1 প্লেট, আর দুধটাও আমার এদিকে খুব সুন্দর ফুটে গেছে। এই দেখো এখন দিয়ে দেব আমি দুধ পুলি পিঠের মধ্যে। দেখো কি বলছি, দুধ পুলি পিঠের মধ্যে বলছি বন্ধুরা, মাথাটা আমার একদম খারাপ হয়ে গেছে। দুধের মধ্যে দিয়ে দেব আমি এই পিঠেগুলো। তো বন্ধুরা দেখতে থাকো। এই দেখো আমার খুব সুন্দর 1 প্লেট পিঠে বানিয়ে নিলাম। এখন এই দেখো সবগুলো পিঠেই দিয়ে দিলাম। তো বন্ধুরা এই দেখো আমার দুধ পুলির কালারটা খুব সুন্দর এসেছে। তো রেডি হয়ে গেছে আমার দুধ পুলি, এখন নামিয়ে নেব। আর বাকি পিঠেগুলো বানিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। ঠিক আছে বন্ধুরা, এই দেখো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার পিঠাগুলোর কালারটা কিন্তু হেভি কালার হয়েছে। এই দেখো দুধ পুলি একদম হলুদ হয়ে গেছে, তার মানে আমার ঠিকঠাক দুধটা মানে জাল দেওয়া হয়েছে। আর এদিকে দেখো এটাও আমার হয়ে গেছে। বানানোটা কেমন হয়েছে আমি কিন্তু খুব বেশি ভালো পারি না বন্ধুরা। এই দেখো এটাকে এখন আমি ভাপাবো জলের মধ্যে দিয়ে। তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই ভাপা পিঠাটা খুব ভালো লাগে খেতে, নারকেলের পুর দিয়ে বানিয়েছি বন্ধুরা। এই দেখো একদম বানিয়ে তারপর তোমাদের সামনে আসলাম। চলো ভাপানোর জন্য জলটা রেডি করে নিই। তো ভাপানোর জন্য বন্ধুরা দেখো এই প্যানটার মধ্যে জল দিয়ে দিয়েছি। জলটা আমার আগে থেকেই গরম ছিল। তো এখন জলটা শুধু ফুটার অপেক্ষা, চট করেই ফুটে যাবে বন্ধুরা, যেহেতু আগে থেকেই গরম জল দিয়ে দিয়েছি আমি। আর এটা ছালনিটা এই দেখো আমি এটার উপরে বসিয়ে দিয়েছি। এই দেখো একদম মাপ মতোই হয়েছে। এখন আমি এটার মধ্যে একে একে সবগুলো পিঠে দিয়ে দেব। এই দেখো বন্ধুরা এইভাবে আমি একে একে সবগুলো পিঠে বসিয়ে দেব। খুব একটা ভালো পারি না বন্ধুরা, যেরকম পারি সেরকমই বানিয়ে নিলাম। আর এই দেখো এরকম গোল গোল করে বানিয়েছি বন্ধুরা। এটার ভিতরেও কিন্তু পুর আছে, নারকেলের পুর দিয়েছি। এটাও খেতে ভালো লাগে এইভাবে। আর একটু নুন দিয়ে আমি এই চালের আটাটাকে আমি মেখেছি। এইভাবে আমি একটা একটা করে বসিয়ে দিলাম। আর খুব একটা বানাইনি বন্ধুরা, অল্প করেই বানিয়েছি, কারণ যেহেতু আমি আর আমার বড়ই খাবো তার জন্য। তো বন্ধুরা এই দেখো ভাপানোর জন্য বসিয়ে দিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। একদম অল্প করেই তৈরি করেছি বন্ধুরা, বললামই তো যে আমরা দুজনেই খাবো। আর এই পিঠেটা বন্ধুরা মানে শক্ত হয়ে যায় ঠান্ডা হলে, তো আবার গরম করে নিলেই আবার নরম হয়ে যাবে। এইভাবেই আমি 2 দিন পরে এটা খেতে পারবো। এরকম আবার জলের মধ্যে বসিয়ে দিলেই আবার সেম এভাবে হয়ে যাবে। তো চলো বন্ধুরা এটাকে আমি এখন ঢাকা দিয়ে দিই, তারপর দেখি কতটুকু হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এই দেখো ভাপা পিঠা তো আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো এখন ঢাকাটা খুলবো। এই দেখো দুহা কিভাবে খুলবো বন্ধুরা, গরম লাগছে হাতে। এই দেখো হয়ে গেছে আমার ভাপা পিঠা, একদম তৈরি হয়ে গেছে। না আর একটু হবে বন্ধুরা, আর একটু হবে। তো হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কিভাবে ভাপটা উঠছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা। তো চলো আবার একটু ঢাকা দিয়ে দিই, তারপর হয়ে যাবে চটজলদি। তারপর তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা এখন আবার চলে আসলাম, দেখি পিঠেগুলো মনে হয় হয়ে গেছে এখন। হ্যাঁ বন্ধুরা, এখন হয়ে গেছে, পিঠেগুলো নামিয়ে নেব। চলো নামিয়ে নিই পিঠেগুলো, তারপর আবার কি করি তোমাদের সামনে। একদম হয়ে গেছে। এই দেখো এদিকে চাও বসিয়ে দিয়েছি, চাও জাল হচ্ছে। এখন পিঠে দিয়ে আর চা দিয়ে আমরা খেয়ে নেব। আর কে কে খাবে চলে এসো। বন্ধুরা, মাছ রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টে পেঁয়াজ, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 4-5 রুয়া রসুন। তো এটা দিয়েই মাছ রান্না করব বন্ধুরা, তাহলে দেখতে থাকো। বন্ধুরা এই দেখো আমি পেঁয়াজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর টমেটো একটাকেও গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা আস্তেই রেখেছি। আজকে বন্ধুরা প্রতিদিন তো আর সবজি দিয়ে খেতে ভালো লাগে না, তাই আজকে অন্যভাবে একটু রান্না করে খাবো। তো বন্ধুরা এই দেখো, তার সাথে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম, আর দিয়ে দেবো অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা এইভাবেই রান্নাটা করে নেব আজকে। প্রতিদিন একভাবে খেতে কার ভালো লাগে বলুন। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। তো চলো বন্ধুরা, তেলটা আমার গরম হবে, তারপর দিয়ে দেবো একে একে সব কিছু। তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব এই দেখো কালো জিরে, খুব অল্প পরিমাণ। আর দিয়ে দেব এখন যে পেঁয়াজটা আমার গ্রেট করার পর রয়ে গেছিল এই পেঁয়াজ কুচি। আর বন্ধুরা এদিকে আমি নুন দিইনি, এখন নুনটা অ্যাড করব। বন্ধুরা এটা কোনো রেসিপি না, আমি আজকে যা রান্না করছি, আমাদের আজকে যা মানে খাওয়া হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো। তো বন্ধুরা এখন সবগুলো মশলা আমি অ্যাড করব। বন্ধুরা এই দেখো আমার মশলাগুলো এখন কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আমি তার মধ্যে দিয়ে দেব আমার মাছগুলিকে। এই দেখো একে একে সব মাছ আমি অ্যাড করব। দিয়ে দিলাম। এখন মাছের সাথে মশলাগুলোকে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবেই আমার মাছের ঝোলটা হয়ে যাবে। আর বন্ধুরা এই দেখো আমার কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম জল। খুব একটা ঝোল দেব না বন্ধুরা, এটা মাখা মাখাই রান্না করব। তো বন্ধুরা এই দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়েই গেছে। চটজলদি বানিয়ে ফেললাম মাছের ঝোলটা। দেখো কিছু দেখা যাচ্ছে না, একদম ধোঁয়া।
দেওয়ার জন্য। তো এই দেখো হয়ে গেল। এখন আমি ধনে পাতা একটু ছড়িয়ে দেব। এখন যেহেতু ধনে পাতার সিজন, তো ধনে পাতা না দিলে ভালো লাগে না বন্ধুরা। এই দেখো দিয়ে দিলাম ধনে পাতা কুচি। রেডি হয়ে গেছে আজকে আমার মাছের পেঁয়াজি। তো বন্ধুরা এই মাছের পেঁয়াজির সাথে সাথেই আমি আর ভিডিওটা বেশি বড় করব না, শেষ করে দেব এখনই। তো চলো নামিয়ে নেই। তো বন্ধুরা এই দেখো আমার মাছের পেঁয়াজি রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর নতুন বন্ধু যারা আছেন, যদি অবশ্যই কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সবার কাছে একটাই রিকোয়েস্ট, এর সমেত ভিডিওটা দেখো। তো টাটা বাই, আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সবাই পাশে থেকো বন্ধুরা, যেভাবে পাশে আছো পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।